আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এর আগেও বলেছি এই নির্বাচন ঘিরে আমাদের দেশে কি ঘটতে যাচ্ছে এটা একেবারে আনপ্রেডিক্টেবল। এটা আহ, সরকারি যেসব কথাবার্তা যেসব প্রিপারেশন নিচ্ছে, মানুষ তো দুশ্চিন্তাগ্রস্ত এমনিতেই হওয়ার কথা। আর সরকারের কাছের মানুষজন যদি বলে, সরকারের ভেতরের মানুষজন বলছে, কাছের মানুষজন বলে, স্বাভাবিকভাবে আমাদের সংখ্যাটা একটু বাড়ে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি কয়েকটি পয়েন্ট আমি প্রায় রিপিট করি। আমি বলছি যে ভারত শত্রু রাষ্ট্র এই সরকারের চোখে, বা ভারতের সাথে সম্পর্ক একেবারে পচা। সেই ভারত তার কূটনীতিকদের পরিবারের সদস্যদের হঠাৎ সরিয়ে নিয়েছে। আমি শিওর, ড্যাম শিওর, কোনো না কোনো কারণ ছাড়া এই কাজটা ভারত করেনি। শুধু বাংলাদেশে মুখ দেখতে পারি না এই জন্যই কাজ করেছে, নট দ্যাট ভারত এত কাঁচা কূটনীতির দেশ না। আমেরিকা, সে তো না হয় এই সরকারের খুব বন্ধু, একেবারে খুব কাছের বন্ধু, ওয়েল উইশার। তার সাথে ইলেকশনের 3 দিন আগেও চুক্তি করতে হবে। আজকেও দেখলাম নিরাপত্তা উপদেষ্টা সাফাই দিচ্ছেন যে এটা রেগুলার ওয়ার্ক। রেগুলার ওয়ার্ক কি? রেগুলার ওয়ার্ক এই সরকারের রেগুলার ওয়ার্ক আরেকটা দেশের সাথে চুক্তি করা? বোকা পাইছে বাংলাদেশের মানুষের। সেই আমেরিকা পর্যন্ত তার নাগরিকদের জন্য এই দেশের সতর্কতা জারি করেছে, এবং কড়া বিষয় মানে আতঙ্কের যতগুলো দিক আছে সবগুলো তুলে ধরে সতর্কতা জারি করেছে। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বিক্ষিপ্ত সংঘর্ষ হতে পারে। সরকার সমস্ত হসপিটালকে অ্যালার্ট করেছে, হসপিটালকে সাবধান রেডি থাকতে বলেছে। মানে কি সরকারের কাছে এরকম কোনো রিপোর্ট আছে যে কয়টা পড়বে? আর নাহলে হসপিটাল কেন সব রেডি থাকতে হবে? আর এর আগে আমার মনে পড়ে না কোনো ইলেকশনে কোনো গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টও বাংলাদেশের সব হাসপাতালকে আগে থেকে রেডি থাকতে বলেছে। তারপর বাংলাদেশের রেলের সতর্কতা জারি করা হয়েছে। এই সবকিছু মিলিয়ে যখন একটা ভজগট অবস্থা, তখন আমার সামনে যে খবরটা, এই খবরটা আমাদের কিন্তু চিন্তিতই করে। এবং কথাটা যখন বলে যে এই সরকারের একেবারে কাছের মানুষ এনসিপি, তাদের কিংস পার্টির নাহিদ ইসলাম, তখন পত্রিকা হেডলাইনই করেছে নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। সেটা কেমন? সেটা হচ্ছে যে এই নাহিদ ইসলামের মুখের মুখের কথা। সে আজকে সারাদিনই আমাদের টিম তার সঙ্গে নির্বাচনী প্রচারে ছিল, তাকে আমরা ফলো করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও সহিংসতা ও ভয়ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন 11 দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বীরা মানুষ হত্যা করে লাশের উপর দাঁড়িয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করছে, যা দেশবাসী অতীতেও দেখেছে। তিনি তার নির্বাচনী এলাকায় তিনি কথাগুলো বলেছেন। নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন আমার কতগুলো ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে সেটা খোঁজ নিয়ে দেখেন। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমার আসনেই যদি এই অবস্থা হয় তাহলে অন্য আসনগুলোর পরিস্থিতি কেমন তা সহজে অনুমান। আচ্ছা, নাহিদ ইসলাম তার নিজেকে কি খুব হেভিওয়েট প্রার্থী ভাবতে শুরু করেছেন? তিনি কি খুব হেভিওয়েট প্রার্থী? তাকে দেখি তাদের ওই এলাকায় জিজ্ঞেস করে, ভাই আপনি কোথেকে আসছেন? নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। আমরা আওয়ামী লীগ আমলে যা দেখেছি তার সবকিছুই ফিরে আসছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন কেন্দ্র দখল হবে না সেই নিশ্চয়তাও নেই। ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তিনি বলেন, কয়েকদিন আগে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম দ্বৈত নাগরিক। বিষয়টি গোপন করে তিনি নির্বাচন কমিশনে তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন। এই সংক্রান্ত আমাদের বিস্তারিত আরেকটি কন্টেন্ট আছে, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।